হরে কৃষ্ণ। শিবরাত্রি ব্রত কবে, কেন শিবরাত্রি ব্রত পালন করবেন এবং বাড়িতে সহজভাবে পুরোহিত ছাড়া কিভাবে আপনি শিবরাত্রি ব্রত পালন করবেন এবং শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। আসন্ন শিব চতুর্দশী শুরু হচ্ছে 8ই মার্চ শুক্রবার 2024 সন্ধ্যা 7:59 থেকে চতুর্দশী শুরু হচ্ছে। এই চতুর্দশী থাকবে 9 মার্চ শনিবার 2024 সন্ধ্যা 5:42 পর্যন্ত। শিবরাত্রি ব্রত বৈষ্ণব মতে 2024 সালে পড়েছে 9 মার্চ শনিবার। আপনি প্রশ্ন করতে পারেন, কেন 8ই মার্চ শুক্রবার শিবরাত্রি ব্রত পালন করব না কেন? দেখুন, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে বলা হয়েছে দশমী যুক্ত একাদশী এবং ত্রয়োদশী যুক্ত চতুর্দশী পালন করা নিষেধ। যারা স্মার্তগণ আছেন আপনারা পালন করতে পারেন। যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুগামী তারা অবশ্যই 9 মার্চ শনিবার শিবরাত্রি ব্রত পালন করবেন। কেন শিবরাত্রি ব্রত পালন করবেন? দেখুন, হরিভক্তি বিলাস গ্রন্থে চতুর্দশ বিলাসে 186 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদি বৈষ্ণবদের শিবরাত্রি বিষয়ে বিশেষ প্রয়োজন নাই তবুও ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হবে। কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য বৈষ্ণবদের সবসময় শিবরাত্রি ব্রত পালন করতে হবে। যেহেতু শাস্ত্রে শিবজিকে সমস্ত বৈষ্ণবের অগ্রগণ্য বলে বলা হয়েছে, বৈষ্ণবানাম যথাশম্ভু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ অগ্রগণ্য। তাই বৈষ্ণবকে যদি আমরা সন্তুষ্ট না করি তাহলে বিষ্ণুর কৃপা পাব না। আবার পদ্মপুরাণের ব্রতখণ্ডে বলা হয়েছে, বৈষ্ণব অথবা সূর্য উপাসক অথবা অন্য কোনো দেবদেবীর উপাসক যিনিই হোক না কেন, শিবরাত্রি ব্রত বিমুখ হলে সেই ব্যক্তি যা যা পূজা অনুষ্ঠান হোম যজ্ঞ করবে সেই সমস্ত পূজা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ বলে গণ্য করা হবে। সেই পূজা কোনোদিন পূর্ণতা লাভ করে না। আরও বলা হয়েছে, শিবরাত্রি ব্রতের প্রতি অবজ্ঞা করলে কি হয়, স্বয়ং শ্রীহরি কুর্মপুরাণে ভৃগু ও অন্যান্য মুনিদের সামনে বলেছেন, যারা নারায়ণ পরায়ণ ব্যক্তি তারা বৈকুণ্ঠে যায়, এটা সত্য কথা। কিন্তু যদি তারা শিব বিদ্বেষী হয় তবে বৈকুণ্ঠ ধাম বা বিষ্ণু ধাম কোনো দিন লাভ করতে পারে না। হরি আরও বলেছেন যে আমার ভক্ত যদি শিব বিদ্বেষী হয় তাহলেও চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত অর্থাৎ প্রলয়কাল পর্যন্ত সেই কৃষ্ণ ভক্ত নরকে পৌঁছতে থাকে যদি সে শিব বিদ্বেষী হয়। আরও শ্রীহরি স্বয়ং নিজেই বলছেন যে যিনি শিব তিনি আমি, যিনি আমি সেই ভগবান শিব। ঠিক তেমনি আমাদের উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। শাস্ত্রে বলা হয়েছে, বিষ্ণুই শিবরূপী এবং শিবই বিষ্ণুরূপী। বিষ্ণুই শিবের হৃদয় ও শিব বিষ্ণুর হৃদয়। বিষ্ণু যেমন শিবময় তেমনি শিব বিষ্ণুময়। ভগবানের গুণাবতার রূপ একত্ব এবং শিব বৈষ্ণব অগ্রগণ্য। অতএব সদাচার হয়ে শিবরাত্রি ব্রত পালন করা বৈষ্ণবের কর্তব্য। এই চতুর্দশীকে শিবরাত্রি বলা হয় কেন? স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে যে পৃথিবীতে স্থাবর চর যা কিছু শিবলিঙ্গ আছেন, চতুর্দশী রাত্রিতে দেবাদিদেব শ্রী শঙ্কর সেই লিঙ্গের মধ্যে অবস্থান করেন। এই কারণে চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয়। এই তিথি শিবের অত্যন্ত প্রিয়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, চতুর্দশী তিথি সকলের জন্য শুদ্ধা। এই তিথিতে উপাসনা করা উচিত। কিন্তু বৃদ্ধা চতুর্দশী হলে বৈষ্ণব ছাড়া অন্য উপাসকগণ পালন করতে পারেন, বৈষ্ণবরা পালন করবে না কোনো দিন। কীভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন, পূজা ও বিধি আমি এখন বলবো। যারা বৈষ্ণব একাদশী পালনকারী
আপনারা 6ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত 4টি নিয়ম পালন করবেন। এবং যারা স্মার্ত অন্য দেবদেবীর উপাসক, আপনারা যদি 8ই মার্চ ব্রত পালন করেন তাহলে 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত 4টি নিয়ম পালন করতে হবে। যেমন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সকল প্রকারের নারী সঙ্গ, সমস্ত প্রকার নেশা বর্জন করবেন। আপনি ব্রতের দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং যদি নদী বা পুষ্করিণী থাকে সেখানে আপনি স্নান করতে পারেন, সেটা হচ্ছে উত্তম স্নান। না হলে আপনার স্নান ঘরে জলের মধ্যে গঙ্গা গঙ্গা বলে বা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি স্নানের জলে বলে আপনি স্নান করতে পারেন। এতে কি হয়, সমস্ত তীর্থের স্নান আপনার হয়ে যায়। তারপর ধোয়া বা নতুন বস্ত্র আপনি পরিধান করতে পারেন। পুরুষেরা ধুতি, পাঞ্জাবি এবং মায়েরা অবশ্যই শাড়ি পরবেন। ব্রাহ্মণ ছাড়া আপনি বাড়িতে পুজো করতে পারেন। ব্রতের দিন সন্ধ্যার সময় শিব মন্দিরে গিয়ে আচমন করে শিবের কাছে সংকল্প করবেন যে হে শিব, আপনি কৃপা করুন যাতে আপনার ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি এবং আমাকে শক্তি প্রদান করুন। যারা নির্জলা থাকতে পারবেন না, আপনারা এই শিব চতুর্দশীর দিনে ডাবের জল বা ফল এগুলো আপনি নিতে পারেন। এই শিব চতুর্দশী ব্রত পালন করার জন্য কি কি উপকরণ লাগে? তামা বা স্টিলের একটি ঘটি আপনি নেবেন পঞ্চামৃত অর্পণ করার জন্য। ঘি, মধু, দুধ, দই, চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, তিল, আতপ চাল, পঞ্চশস্য, পৈতে, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, গঙ্গা জল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, আকন্দ ফুলের মালা, অগুরু। যখন আপনি পূজা শুরু করবেন তখন শিবের পঞ্চাক্ষর মন্ত্রে আপনি ওম নমঃ শিবায় বলতে বলতে আপনি অর্ঘ্য অর্পণ করতে পারেন। না হলে এই মন্ত্রটি বলবেন, গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধার্থম অর্ঘ্যম মে প্রতি গৃহতাম। অথবা আচার্যম পরিপূর্যার্থ দত্ত্বা তস্मै চ দক্ষিণাম বিধিব জাগরম কৃত্বা প্রাতঃ পারণমাচরেৎ। এই মন্ত্রটি বলে অর্ঘ্য অর্পণ করবেন। প্রথমে শিবলিঙ্গকে অগুরু দেবেন, তারপর পঞ্চামৃত বানিয়ে নেবেন। মধু, দুধ, ঘি, দই, চিনি মিশ্রণটি শিবলিঙ্গে ঢালবেন। পরে গঙ্গা জল, ডাবের জল অর্পণ করবেন। শেষে শিবলিঙ্গটি নতুন রুমাল দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপর শিবলিঙ্গে আপনারা পৈতে অর্পণ করবেন। তারপরে আকন্দ ফুলের মালা অর্পণ করবেন, ধুতরা ফুল অর্পণ করবেন, তিল অর্পণ করবেন, পঞ্চশস্য আতপ চাল অর্পণ করবেন এবং সর্বশেষে বেলপাতা, যেটা শিবজির খুবই প্রিয়, নিখুঁত যেন ফাটা কোনো কিছু না হয়, নিখুঁত বেলপাতা আপনি অর্পণ করবেন। তারপর ধূপ ও ধুনো দিয়ে এবং পঞ্চপ্রদীপ দিয়ে আপনি আরতি করবেন। শিবলিঙ্গকে আরতি করার সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে আপনারা শিবজিকে আরতি করবেন। এতে শিবজি খুবই প্রসন্ন হন। বৈষ্ণব কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা ভালোবাসে না। তা বৈষ্ণবকে খুশি করতে গেলে তাকে কৃষ্ণ কথা শোনাতে হবে। তাই শিবজির আরেক নাম আশুতোষ। শীঘ্রম যিনি সন্তুষ্ট হন তিনি হচ্ছে আশুতোষ, যিনি শিবজি মহাবৈষ্ণব। তাই কৃষ্ণ নামে শিবজি বেশি খুশি হয়। যারা বৈষ্ণব মতে পূজা করছেন, আপনারা ফল মিষ্টি রাধা মাধবকে অর্পণ করার পর সেই প্রসাদ শিবজিকে আপনারা অর্পণ করবেন। শিবজি প্রসাদ ছাড়া কোনোদিন উনি গ্রহণ করেন না কোনো কিছু। রাধা মাধবকে অর্পিত বস্তু নৈবেদ্য ভগবান শিবজি গ্রহণ করেন। শিব মানে কি মঙ্গল। শিবজির আরেক নাম আশুতোষ, যিনি খুবই অতি তাড়াতাড়ি সন্তুষ্ট হন। কারোর যদি কোনো জড়জাগতিক কামনা বাসনা থাকে তাহলে শিবজির কাছে আপনারা চাইতে পারেন। কেউ সুন্দরী স্ত্রী চায়, কেউ সুন্দর স্বামী চায়, পতি চায়, আবার কেউ কেউ চাকরি চায়, গাড়ি বাড়ি, জড়জাগতিক বিষয়বস্তু চায়। কিন্তু সর্বশ্রেষ্ঠ চাওয়া হচ্ছে কৃষ্ণ ভক্তি।
যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে অন্তিমে, তারা সবাই শিবজির কৃপা প্রাপ্ত হয়েছে। শিবজি অন্তিমে তার সমস্ত ভক্তকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এর থেকে বড় বস্তু কেউ হতে পারে না। তা শিবজির কাছে আপনার কামনা বাসনা আপনি চেয়ে নেবেন, কেন শিবজি হচ্ছে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। আশুতোষ, এবারে আমরা শ্রবণ করব শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। এই শিবরাত্রির ব্রত পালন করলে আপনি কি কি ফল লাভ করবেন, এই ব্রত সম্পর্কে কি বলা হয়েছে শাস্ত্রে, তা আমরা জানব। স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রী শিবরাত্রির ব্রত সম্বন্ধে অজান্তে অবিধিপূর্বক কোনো চণ্ডাল শিবলিঙ্গের পূজা উপাসনা ও রাত্রি জাগরণ করে, সেই চণ্ডাল অন্তিমে নিষ্পাপ হয়ে শিবের পার্শ্বদপদ লাভ করে। ওই স্কন্দপুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি চতুর্দশীতে শিব পূজা করেন, যিনি রাত্রি জাগরণ করে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। যে ব্যক্তি শিবরাত্রি ব্রতের কোনো নিয়মকানুন মানে না, অথচ সেই ব্যক্তি ওই শিব চতুর্দশীর দিনে কোনো কারণে রাত্রি জাগরণ করে থাকে অজান্তে, ওই ব্যক্তি শিবজির পার্শ্বদপদ লাভ করেন। যে বৈষ্ণব ব্যক্তি শিব চতুর্দশী ব্রত পালন করে, সেই বৈষ্ণবকে কৃষ্ণ ভক্তি বর্ষণকারী শ্রী রুদ্রদেব শ্রীকৃষ্ণ প্রেমভক্তি বিশেষভাবে প্রদান করেন। তাই যারা বৈষ্ণব আপনারা শিব চতুর্দশী পালন করছেন, অভূতপূর্বক কৃষ্ণ ভক্তি লাভ করবেন এই শিব চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে। আপনারা নিষ্ঠার সঙ্গে 9 মার্চ শনিবার আপনারা ব্রতটি পালন করুন, এবং যারা 8 তারিখে শিব চতুর্দশী ব্রত পালন করবেন, আপনারা পরের দিন 9 তারিখে চতুর্দশী থাকতে আপনারা পালন করে নেবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।